শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে আছে ভালো আছো, সুস্থ আছো। আমরা কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ, আমাদের কথা আর বললাম না। আর রিমিকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম, আর দাদাভাই কিন্তু ঘর পরিষ্কার করতে চলে আসলো। আর রিমিকে স্নান করিয়ে নিয়ে আসার পরে ওর কিন্তু একটা প্লেটলেস সাদা ব্লাড ওকে দিল। দেওয়ার পরে ওর কিন্তু কাঁপুনি চলে আসলো, মানে একেতেই স্নান করে এত সকালবেলা। আমি কিন্তু তখন ওকে ক্রিমও মাখাইনি, আবার হচ্ছে তোমার মাউথ ওয়াশ করাইনি, তারপরে করিয়েছি। সেগুলো শেয়ার করতে পারিনি, সব কিছু তো শেয়ার করতে পারি না। আর রিমি তো সারা রাত কালকে ঘুমাতে পারিনি, ব্যথা যন্ত্রণায়। আর এদিকে কিন্তু ওর কিন্তু কালকে দেখো, এটা কিন্তু ভিটামিন ফুড স্যালাইন ওকে চালু করেছে, যেটা হলুদ কালারের দেখলো ওটা। আর এদিকে রিমি কিন্তু এখন একটু ঘুমাচ্ছে। আর ওর কিন্তু মাঝখানে জানো তো সকালবেলা কিন্তু একবার খুব ব্যথা যন্ত্রণা করেছে, কিন্তু সেই সময় ইঞ্জেকশন দিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখন প্রায় বাজে 10:30 11টা বাজে, ও কিচ্ছু খায়নি। আজকেও ভাত আনতে না করেছিল, ওর বাপি বলছিল কি আনবো, বলছিল গাজর সিদ্ধ আনবে। ও কিন্তু ডিমটা খায়নি, আমি 2 টুকরো গাজর আর একটা ডিম সিদ্ধ নিলাম, ও কিন্তু খায়নি ডিম সিদ্ধটা। আমি হচ্ছে 2টো ডিম খেয়েছিলাম সকালবেলা দুপুরবেলা, আর ওর বাপিকে রিটার্ন দিয়ে দিয়েছিলাম। আর রুটিটাও খাইনি, আমি হচ্ছে রুটি আর চা খেয়েছিলাম। ও কিন্তু উঠে যে খাবে, ওর কিন্তু সেরকম সামর্থ্য নেই। ওর মানে এত কষ্ট হচ্ছে, ওকে শুয়ে শুয়ে 1 পিস গাজর খাইয়েছি, সিদ্ধ করা গাজর। ওর মনে হয় গাজর সিদ্ধ খেতে ইচ্ছা করেছিল, তাই বললো বাপি আজকে সকালবেলা না ভাত আনবে না, আমার জন্য গাজর সিদ্ধ নিয়ে আসবে। তা বললাম ঠিক আছে তাই আনবো। আর এদিকে আমি স্নান করে বসে আছি, ও কিন্তু ঘুমাচ্ছে, একটু হালকা পাতলা ঘুমাই। আমি বলেছি মা 2টোর আগে তুমি ঘুমিয়ে নেবে, 2টোর থেকে আর ঘুমাবে না, কারণ হচ্ছে তোমার সারা রাত তুমি আমাকে ঘুমাতে দাও না, তুমি নিজেও ঘুমাও না। আর এখন প্রায় 1:45 বাজে, ও ঘুমাচ্ছে। তখনও দুপুরের খাবার আসেনি, ফুড স্যালাইন চলছে অবশ্য। ও তো কিছু খেতেই পাচ্ছে না, খাবার আনলেই কি আর না আনলেই কি। এদিকে ওর কিন্তু 102 জ্বর চলে এসছে সাদা প্লেটলেসটা দেওয়ার পরে। আর আজকে কিন্তু ওর বাপি দিয়েছে, যদিও আমি এই ভিডিওর মধ্যে তোমাদের তো ওটা দেখাতে নেই ব্লাডটা, ওটা আমি ফেসবুকে কিন্তু আজকে পোস্ট করে দিয়েছি। ওর বাপি হচ্ছে আমরা ভাবতাম যে ওর বাপি মানে বি পজিটিভ, কিন্তু ওর বাপি বি পজিটিভ না, এ বি পজিটিভ। রিমিকে কিন্তু প্লেটলেস বি পজিটিভও দেওয়া হয়েছে, এ বি পজিটিভও দেওয়া হয়েছে। আর যেটা লাল রক্ত লাল ব্লাডটা, ওটা কিন্তু ওকে ও পজিটিভ দেওয়া হচ্ছে। আর রিমিকে তো আজকে এই একটাই প্লেটলেস দিয়েছে, টোটালে ওর 6টা প্লেটলেস চলে গেল। কিন্তু শুধু এখন ওর ছোটো মামা হাতে আছে, আর আমাদের কিন্তু একটা ব্লাডও কিন্তু জোগাড় করা নেই, জোগাড় করতে হবে বলেছে এই কথা। আর এদিকে দেখো দুপুরবেলা খাবার নিয়ে এসছে, যদিও খেতে পাচ্ছে না তবুও নিয়ে এসছে। আজকেও কিন্তু টমেটো দিয়ে ডাল নিয়ে এসছে, আর হচ্ছে আলু ভাজা আর উচ্ছে ভাজা, এটাই ও খেতে ভালোবাসে। যেহেতু আমি ভয়েস দিই পরের দিন সকালবেলা, জানো তো ভয়েস দিতে দিতে না সিস্টার কিন্তু চলে আসে, এর জন্য আমার একটু ভয়েস দিতে অসুবিধা হয়েছে, যেহেতু ঘন ঘন এখানে সিস্টার আসে। আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে ভাত পাঠিয়েছে, দাদাভাই পাঠিয়ে আজকে ওর ছোটো মামা নিয়ে এসে, সকালবেলা ওর বাপি নিয়ে আসে আর দুপুরবেলা ওর ছোটো মামা নিয়ে আসে। যেহেতু আমি বাইরে যাই না, আমার ফোনটা দিই না, এর যেদিনকে ফোন দিই সেদিনকেই ভিডিও করা হয়, আর যেদিনকে ফোন দিই না সেদিনকে ভিডিও করা হয় না। আর এই দিক দিয়ে আলু ভাজা ডাল আর উচ্ছে ভাজা দিয়ে ভাত এনেছে, তা ভাবলাম হয়তো খাবে, তা 2 গাল খেয়েছে, বেশি খায়নি। আর ওর সাথে সাথে কিন্তু তখন প্রায় 3টে 3:30 বাজে, সকাল থেকে খায়নি। যেহেতু ফুড স্যালাইন চলছে, তবু বলেছে কি যে একটু একটু করে খাওয়াতে, কিন্তু ও কিছুতেই খাচ্ছে না। এই যে এই কটা ভাত নিয়েছি না, এই কটাই আমরা মা মেয়ে দুজন খেয়েছি, 1 বাটি ভাত আমাদের সারাদিন কিন্তু চলে যায়। আর পরে রাত্রিবেলা তো শুধু রুটি খাই। আর এখন এটা কিন্তু বিকালবেলা, ওকে একটু তুলে বসিয়েছি, বললাম একটু ব্যায়াম করতে, তারপরে ওটা ফোলাতে, কিন্তু ও কিছুই করছে না। আর ব্যথা যন্ত্রণা যেহেতু করছে, ও নড়লে নাকি ওই জায়গাটা আরও বেশি ব্যথা যন্ত্রণা করছে। তার জন্য আর কিন্তু আমি ওকে কিচ্ছু বলিনি করতে। 4টের সময় আমি কিন্তু 2টোর পর থেকে ওকে আর ঘুমাতে দিইনি। তার মধ্যে ডাক্তার এসেছিলো, ডাক্তার এসে বললো সন্ধেবেলা যে ওকে লোশনটা 3বার মাখাতে হবে, যেহেতু ওর গাটা একটু ড্রাই টাইপের। আমি কিন্তু 2বার করে মাখাতাম, আজকে বললো 3বার করে মাখাতে। আর একটু সন্ধ্যেবেলা টিভিটা চালিয়ে দিয়েছিলাম যাতে না ঘুমায়, ফোনের নেটটাও শেষ হয়ে যাচ্ছিলো, এর জন্যে বললাম মা একটু টিভি দেখো, আমিও একটু একটা সিরিয়াল দেখি আর কি। টাইম তো পাস করতে হবে, টাইম তো বসে বসে মানে এই সারাক্ষণ এই কাজ সেই কাজই করি, মানে একটা মিনিট আমি বসার মতন টাইম পাই না, শুধু ওই একটু সন্ধ্যের পরে একটু টিভি দেখি, আর তাছাড়া আর সেরকমভাবে টাইম পাই না। আর এই লোশনটা আমি মাখাচ্ছিলাম, তারপরে একটু সন্ধেবেলা ওকে মাউথ ওয়াশ আরও যেগুলো যেগুলো করতে হয় সেগুলো ওকে করিয়েছি। আজকে কিন্তু ওকে এটা কিন্তু এক্সারসাইজটা আজকে ওকে সন্ধেবেলা করিয়েছি, দিনের বেলা করাতে পারিনি। সন্ধেবেলাটা যেহেতু ব্যথা যন্ত্রণা কম ছিল, এর জন্য সন্ধেবেলাটা করিয়েছি, আর দিনের বেলা করাতে পারিনি। এটা 3বার করতে বলেছে, কিন্তু সেখানে আজকে 1বার করিয়েছি।
এদিকে সন্ধেবেলা 7:30টার দিকে আমাদের কিন্তু সন্ধেবেলার খাবারটা দেয়, ভাতও দেয়, কিন্তু একটা রাতও না রিমি যেহেতু ভাত খায় না ব্যথা যন্ত্রণায়, আমারও আর ভাত খাওয়া হয় না। রিমি 4টে রুটি দেয়, রিমি যদি একটা কি 1.5খানা খায় আর বাদবাকিটা আমি খাই। আর একটু একটু রুটি তো, আর হচ্ছে লিকার চা। রিমি এই চা আর রুটি খেয়েছিল, আমিও তাই খেয়েছি। আর জানো না রাত্রির বেলা কোথায় যাওয়া, পুরো 9টার থেকে ওর আবার সেই ব্যথা যন্ত্রণা। ও লাইট জ্বালাতে দিচ্ছে না, পুরো পাগল, উন্মাদ পাগল হয়ে যাচ্ছে। আমি হচ্ছে শুধু ওই লাইটটা জ্বালিয়েছি আর মোবাইলের ফ্ল্যাক্সটা জ্বালিয়ে আমি কিন্তু ভিডিওটা করেছি। মেয়ে আমার জানো না কি কান্নাকাটি, পুরো পাগল উন্মাদ হয়ে যাচ্ছে। আমি ভগবানের কাছে বলি, ভগবান যতই সব বাচ্চাদের তুমি সুস্থ রাখো, কিন্তু এরকম রোগ কাউকে দিও না, কোনো বাচ্চাকে এরকম রোগ দিও না, কোনো মায়ের ঘরে কোনো মায়ের গর্ভে যেন এরকম রোগ নিয়ে যেন জন্ম না হয়। ভগবানের কাছে আমি এটাই চাবো, সব সন্তান যেন সুস্থ থাকে, রিমির মতন আর এরকম থ্যালাসেমিয়া বাচ্চাদের মতন যেন কষ্ট না পায়। আর পুরো জানো না গায়ের থেকে টেনে টেনে জামা কাপড় খুলে ফেলছে, আর ব্যথা যন্ত্রণায় ও মানে একটুকুও থাকতে পারছে না। দেখো তোমরা কেমন কান্নাকাটি করছে। আমি যদিও পরের দিন ভয়েসটা দিচ্ছি, একবার নিচে নামছে, একবার আমার বেডে আসছে, আর আমার বেডে এসে এরকম সারা রাত এরকম ধরে বসে আছি। তার মধ্যে জানো তো, যখন আমি এরকমভাবে ওকে নিয়ে বসে আছি তখন প্রায় 11:30 12টা বাজে। আমি তো পরের দিন সকালে ভয়েসটা দিই। তার মধ্যে জানো কত লোক, জানো কত ছেলে মেয়ে, মানে মেয়েদের কথা বলবো না, একটা মেয়েও না, সব মানে যারা ফোন করে আমার দিদি ভাই, আমার বোনরা রিমির খবর নেয়, সবাই দিনের বেলা খবর নেয়। আর জানো এরা কী করছে তখন না, সেই মুহূর্তে না ফোন করে যাচ্ছে। এমনকি আমি আমার নিজের বাড়ির কারোর সাথে কথা বলতে আমার মন চায় না, জানো না, কেউ ফোন করলে আমি একটা কি দুটো কথা বলি, তাছাড়া আমি কিন্তু কারোর কাছে ফোন করি না। তার মধ্যে ওরা এরকম করছিল। ভিডিওতে তো সব কিছু দেখলে, রিমি আমার এই জায়গায় বসে, ওর বেডে না আমার বেডে বসে, ও পুরো ঘাড়ে মাথা দিয়ে, এখন রাত 2:30টা বাজে, এই ওকে একটু ব্যথাটা কমেছে শুয়ে দিয়েছি। জানো তো ওর যখন ব্যথা উঠে যাচ্ছে, ও পুরো গায়ের থেকে না জামা প্যান্ট খুলে মানে ফেলে দিচ্ছে। আর মানে রাগ তো, এটা তো স্বাভাবিক ব্যাপারে, রাগ তো দেখাবেই। মানে পুরো জামা প্যান্ট খুলে মানে পাগলের মতন করছে, হাঁটবে না কি করবে না কি করবে বুঝতে পারছি না। পুরো ঘর তো মানে অন্ধকার, আমি শুধু এই লাইটটা জ্বালিয়ে একটুখানি ভয়েস দিচ্ছি। ওকে পুরো মানে এখন পুরো ঘুমাচ্ছে। এমনকি আজকে দিনের বেলা ওকে ঘুমাতে দিইনি, সিস্টার এসে বকা দিয়েছে যে তুমি সারাদিন ঘুমাও আর রাত্রিবেলা মানে তোমার মা একটুকু ঘুমাতে পারে না, তুমি রাত্রিবেলা তোমার মাকে ঘুমাতে দাও না। তাই আজকে ওকে সারাদিন কিন্তু আমি জাগিয়ে রেখেছি, তারপরেও কিন্তু ও রাত্রিবেলা ঘুমাতে পারিনি। সকালবেলা একবার ব্যথা যন্ত্রণা হয়েছিল, আর ওকে আলট্রাসোনোগ্রাফি করতে এসেছিলো। আলট্রাসোনোগ্রাফি করতে প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। সেরকমভাবে তো ভিডিও করতে পারি না, শুধু একটু আপডেট দিই, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। তা আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখলো যে ওই কিডনির ওখানে ইনফেকশানটা হচ্ছে, মানে দিচ্ছে, অ্যান্টিবায়োটিক যে দিচ্ছে ওটা আস্তে আস্তে কমছে। কিন্তু থ্যালাসেমিয়া বাচ্চাদের মানে ভালো বাচ্চার থেকে, আমাদের স্বাভাবিক লোকের থেকে, সবাই জানে এটা, থ্যালাসেমিয়া বাচ্চাদের অতি স্পিলিং অপারেশনটা ওর হয়ে গেছে একবার। ওটা কিন্তু আমাদের একটু বড় দেখা দেয় কিন্তু অন্য বাচ্চাদের। রিমির কিন্তু আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে ওর কিন্তু প্রচুর টাইম লাগে, যতবার আলট্রাসোনোগ্রাফি করতে যায় একটা নর্মাল মানুষের যতটা টাইম লাগে ওদের কিন্তু তার ডবল লাগে। আজকে আলট্রাসোনোগ্রাফি করতে এসেছিলো, প্রায় 2 ঘন্টা টাইম লেগেছিলো। কিন্তু উনি বলেছে যে ওই জায়গাটা আস্তে আস্তে সারবে অ্যান্টিবায়োটিক দিলে। কিন্তু ও তো এই মুহূর্তে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছে না। এবার ইংলিশন ডাক্তার বলছে যে, ডাক্তার না, ডাক্তার তো আসে না, ডাক্তারকে ইনফর্ম করে। আর যে মানে প্রফেসরদের মানে সাথে সাথে যারা থাকে তারা এখানে সবসময় থাকে। এবার কথা হচ্ছে যে বলছে যে যদি বেশি ইঞ্জেকশন দিই লিভারে বা তোমার কিডনিতে তো প্রবলেম হবে মা, বেশি তো বারবার দেওয়া যাবে না। সিস্টারটা এই কথা বলছে, আর ও তো জানো না পুরো পাগল, উন্মাদ পাগল হয়ে যাচ্ছে, শুধু যিশুকে যিশুকে ডাকছে, উন্মাদ পাগল হয়ে যাচ্ছে। কি করবে পুরো মানে জানো না, ওর জামা প্যান্ট খুলে ফেলছে, পুরো বেডের থেকে নেমে পড়ছে, পুরো পাগলের মতন হয়ে যাচ্ছে যখনই ব্যথা যন্ত্রণা করছে। আর কিডনির ওখানে ব্যথা যন্ত্রণা করলে হাতও পর্যন্ত দিতে দিচ্ছে না। আর এরকম আমার পুরো বুকে মাথা দিয়ে সেই 9টার থেকে পুরো আমার বুকে মাথা দিয়ে এই এখন ওকে শোয়ালাম। তাহলে বলো, আমি তো পুরো সারা রাত জাগা থাকি, আবার ভোর 4টের সময় 4:30টার সময় ওয়েট মাপতে আসে, আমি 1 মিনিটও ঘুমাতে পারিনি। কিন্তু আমি আজকে একটা কথা বলছি যে দাদা ভাইরা, তোমরা যে এই 11:30 12টার সময় আমাকে ফোন করো, তোমরা তো সবই দেখো, আমি আপডেট দিই, আমি সারা রাত ঘুমাই না। আচ্ছা দাদা ভাই তোমরা বলো, তোমাদের যদি ঘরে বউ থাকে, দিদিভাই থাকে, আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি যখন পারবো আমি রিপ্লাই দিয়ে দেবো। কিন্তু তোমরা এইগুলো করো, এগুলো কি তোমরা ঠিক করো? আমার নাম্বারটা পাবলিক হয়েছে ঠিক আছে, কিন্তু
দেখো কথাগুলো আমি আজকে বলছি, তোমরা যে 11:30 12টার সময় ফোন করো, এগুলো কি ঠিক? আমি তো একটা বাড়ির বউ, হ্যাঁ, আমি কি কোনো ইয়ং মেয়ে? আর এখানে কি আমি শখ করতে এসেছি হসপিটালে? আমি আজকে 4 মাস ধরে হসপিটালে। আমি কিন্তু আজকে কথাটা আমি বলতে চাইনি, কিন্তু আমার মেয়েটা এত যন্ত্রণায় ছটফট করছে জানো না, একের পর এক ফোন এসে যাচ্ছে। আমি যদি সেই নাম্বারগুলো আমি যদি পাবলিক করি, তোমাদের কি ভালো লাগবে? তোমরা বলো 11:30 12টার সময় ফোন করো। আমি বলছি দাদাভাই, তোমাদের কি ঘরে কি বউ নেই বলো তো? তোমাদের বউরা যদি রাত 12টার সময় কেউ যদি ফোন করে, মনে করো আমি জানি তোমরা আমার মেয়ের খবর নিচ্ছ, তাহলে কিন্তু রাত 12টার সময় তোমাদের কিন্তু ফোন করাটা উচিত না। আজকে যদি রিমির বাপি যদি তোমাদের সেই নাম্বারে যদি তোমাদের মানে বউয়ের কাছে যদি ফোন করে, দিদিভাইদের কাছে, তখন কেমন লাগবে বলো তো? তারপর আমার মেয়েটা পুরো ঘাড়ের মধ্যে এরকম রয়েছে, আর একের পর এক তোমরা ফোন করে যাচ্ছ। আমি ফোনটা সাইলেন্ট করে দিচ্ছি, তাও তোমরা ফোন করে যাচ্ছ। তখন তো মেজাজটা গরম হয়ে যায়। তো আমার মেয়েটা ছটফট করছে, আমিও পাগলের মতন কান্না করছি, আমার মেয়েটাও পাগলের মতন কান্না করছে। তাহলে তোমরা দাদাভাই কেন এরকম করো বলো তো? তোমরা যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝবে। আমি কিন্তু সবার কথা বলিনি, শুধু ছেলে মানুষের কথা বলেছি। আর যাদেরকে আমি রিপ্লাই দিতে পারি না, আমি তো তোমাদের হাত জোর করে ক্ষমা চাই যে আমি হোয়াটসঅ্যাপে বা ফোন ধরতে পারছি না বা রিপ্লাই দিতে পারছি না। আমার মেয়েটা আজকে 3টে দিন পুরো পাগলের মতন উন্মাদ, 4টে দিন হয়ে গেছে মেয়েটা খায় না। তার মধ্যে তোমরা ফোনে কী করো? আমি একটু চোখ লাগবে রাত 1:30 2টোর সময় কী করে টং করে ফোন করে ওঠে। এগুলো কি কোন অসভ্যতা আমি বলো তো দাদাভাই? তোমরা এরকম করো। আমি তো মেয়েটা নিয়ে হসপিটালে এসেছি বলো তো, অন ক্যামেরায় আজকে বলতে বাধ্য হচ্ছি। তোমরা দাদাভাই আমার মেয়ের খবর নিও না, আমি যেটুকু আপডেট দেবো সেইটুকুই। আর যেই সব দিদিভাইরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি যখন পারবো আমি তখন তোমাদেরকে রিপ্লাই দেবো। আর তোমরা দাদাভাইরা এরকম করো না কিন্তু। আমার রাত্রিবেলা আমার মেয়েটা আজকে এত ব্যথা যন্ত্রণায় কান্না করছে, আর তোমরা কী করছো? ফোন করেই যাচ্ছ। আমি কি এখানে গল্প করতে এসেছি? আমি কি কোনো ইয়ং মেয়ে? তোমরা যে আমার সাথে এরকম করছো, আমাকে ফোন করছো, তোমাদের বিবেকটা কেমন? তোমাদের কি ঘরে কি সত্যি কি বউ নেই নাকি? আমি বলতে আজকে বাধ্য হচ্ছে, আমার মেয়েটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, একের পর না এক ফোন এসে যাচ্ছে। বলছে কি তোমার নাম্বার পেয়েছি ইউটিউবে, তোমার নাম্বার পেয়েছি ইউটিউবে। নাম্বার পেয়েছি বলে তোমরা কি রাত 12টার সময় আমাকে কল করবে? তোমরা দিনের বেলায় তোমাদের যদি ঘরে দিদিভাই থাকে, তোমরা আমাকে মেসেজ করো, আমি যখন পারবো আমি তখন রিপ্লাই দেবো। এইটুকুই অন ক্যামেরায় বলার জন্য আমি আসলাম। আর রিমি জানি না কালকে কেমন থাকে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভগবান যেন এরকম রোগ কোনো শত্রুরেকেও যেন না দেয়। ও যেন না এত ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছে না। আজকে 4 দিন হয়ে গেছে। এটা তো কমসে কম আমার অভিজিৎ ভাই ভালো বুঝবে।